যদি বাংলাদেশ থেকে আসে তাহলে চলে আসে তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইউর গ্রেট ফল্ট। মিথ্যে কথা। তার কারণ হলো বর্ডারের সিকিউরিটির জন্য বিএসএফ এর যা দরকার, প্রথম ফার্স্ট অফ অল তাদের জন্য মানে ফেন্সিং থাকা দরকার। সেই ফেন্সিং গুলো আপনারা দিচ্ছেন না। আজ 10-12 বছর ধরে তো আমিই দেখছি নিগোসিয়েশন। আপনারা জমি দিচ্ছেন না কেন? এই জমি দেওয়ার মালিকটাকে, জমির মালিক হচ্ছে রাজ্য সরকার। এবং এই জমির যে মালিকানা যাদের হাতে আছে, তাদের কাছ থেকে ল্যান্ড অ্যাকোয়ার করে যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু আজকে আমাদের এই সম্পূর্ণ বর্ডারটা, আনফেন্সড বর্ডারটা ফেন্সিং তৈরি হবে। তখন আপনারা বিএসএফ কে ব্লেম করতে পারেন। এখন তো তাদের হাতে আপনারা যেটা বেয়ার মিনিমাম সিকিউরিটি রিকোয়ারমেন্ট, সেটাই তো আপনারা দিচ্ছেন না। খোলা বর্ডার, আনফেন্সড বর্ডার। আমি আজ দীর্ঘদিন 12 বছর ধরে তো আমি নিজে চোখে দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার তাদের প্রতিনিধি দলকে, অর্থাৎ মানে একদম হাইয়েস্ট লেভেলে আমি দেখেছি নিউজে যে 14 তলার সেই লিফটে করে মাননীয় অমিত শাহজি একবার গেলেন নবান্নতে। তখন একটা ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং হলো। তারপরে বহুবার দেখলাম যে বিএসএফ এর যারা বড় বড় আধিকারিক, তারা হোম সেক্রেটারি, মানে যিনি স্বরাষ্ট্র সচিব, তাকে সঙ্গে নিয়ে বারবার নবান্নতে গিয়েছেন, মিটিং করেছেন যে আমাদেরকে বর্ডারের ফেন্সিং দেওয়ার জন্য। এত অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে ঢুকে আসছে এবং তাদের সমস্ত অবৈধ আইডেন্টিটি কার্ডস আসার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কে করছে? এগুলো লোকাল পুলিশ জানে না কেন? লোকাল সিআইডি জানে না কেন? লোকাল ইন্টারনাল সিকিউরিটির যে মেকানিজম, তারা কেন জানে না? যখন ঘটনাটি ঘটে, যখন মোথাবাড়িতে ঘটে এবং শামশেরগঞ্জে ঘটে, আপনারা দেখেছেন সেটা একটা মানে হঠাৎ একটা ঘটনা ঘটতে শুরু করলো এবং সেটা প্রায় 45 মিনিট থেকে 2 ঘন্টা কন্টিনিউয়াস চললো। পুলিশ পালিয়ে গেল, মানে পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশকে মারধর করা হলো। পুলিশ সেখানে নিষ্ক্রিয় কি সক্রিয় বোঝার উপায় নেই, কেন পুলিশকে মারা হচ্ছে, অ্যাম্বুলেন্সকে ভাঙা হচ্ছে, বিএসএফ কে ভাঙা হচ্ছে। আপনার কি মনে হয় যে এগুলো সাধারণ কোনো মানুষের কার্যক্রম? আপনার কি মনে হয় না যে এই কর্মসূচির পেছনে একটা গ্রেটার ডিজাইন আছে? আপনার কি মনে হয় না যে এই গ্রেটার ডিজাইন যেটা আছে, সেখানে র্যাডিক্যাল ফান্ডামেন্টাল এলিমেন্টস কাজ করছে? আমি তো মুর্শিদাবাদের মেয়ে, মালদার বউ। আমি দীর্ঘদিন ধরে ওই এলাকাটা চিনি। সেখানে যেখানে ভায়োলেন্স হয়েছে, অর্থাৎ মোথাবাড়ি এবং শামশেরগঞ্জ, আমি মালদার